আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, শান্ত বলে ফেলো। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে ক্লাস শুরু করে ফেলি। তো আমাদের আমরা আজকে পড়তেছি হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ। তো ভগ্নাংশের আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, বীজগাণিতিক ভগ্নাংশ তোমরা প্র্যাকটিসও করছো অনেক কিছু। তো আজকে আমরা হচ্ছে গুণ আর ভাগ করব, যে বীজগাণিতিক ভগ্নাংশের গুণ আর ভাগ কিভাবে করে। তো আমরা একটা বেসিক অ্যাপ্রোচ দেখাবো তোমাদের, ওই অ্যাপ্রোচে সবকিছু সলভ করবা, সব অঙ্কই মিলবে, কোনো সমস্যা নেই। আর এর আগে আমরা কি শিখছিলাম? যোগ বিয়োগ। তার আগে কি শিখছিলাম? লঘিষ্ঠকরণ, সাধারণ, হর বিশিষ্টকরণ। তো এই কয়েকটা টপিক, একটা হচ্ছে লঘিষ্ঠকরণ, আর একটা হচ্ছে সাধারণ হর বিশিষ্টকরণ, তারপরে যোগ বিয়োগ, আজকে শিখবো গুণ ভাগ। তাহলে আমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হবে। এরপর আমরা সরলীকরণ শিখে চ্যাপ্টারটা ক্লোজ করবো আর কি। তো চলো, কি কোশ্চেন সেটা বললেই তো হয়। নামটা পড়তে পারতেছি না আর কি, উনাইশা না কি, একটু বলে দিও। ক্যালকুলেটর খুব একটা লাগবে না শান্ত, বাট এই অধ্যায়ে খুব বেশি ক্যালকুলেটর লাগবে না। সৌভিক, ভেরি গুড ভাইয়া। তাসিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, চলো আমরা শুরু করি। তো দেখো, শুরুতে তোমাদের একটা হোমওয়ার্ক ছিল। তো এই হোমওয়ার্কটা কিন্তু খুবই সহজ। তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা দেখছিলাম যে কি করা লাগে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে একটা সূত্র হয়। এই দুইটা যদি নিই আমরা, সরি, এই দুইটাকে যদি আমরা নিই সাথে এইটা, তাহলে আমরা কি পাবো? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তারপর কি মাইনাস সি স্কোয়ার আছে। তাহলে একটা যদি আমরা ভাঙি, তাহলে দেখো কি পাই, 1/a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে এখান থেকে এইভাবে পাবো। আমরা একটা ভেঙে দেখাই দিচ্ছি যে এখানে আসলে ঘটনাটা ঘটতেছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এর পরের লাইনে তুমি সেই আমাদের প্রিয় ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে কি পাবা? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক সেম ভাবে এখান থেকে কি আসবে তুমি দেখেই বলে দিতে পারার কথা, যদি অনেক প্র্যাকটিস করো তাহলে দেখেই বলে দিতে পারবা। এখান থেকে আমাদের আসবে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। লাস্ট ওয়ান থেকে আমাদের কি আসবে দেখো, লাস্টেরটা থেকে সি প্লাস এ হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। সবগুলোকে সেম ভাবে ভাঙবা, এই যে প্রথমটা যেমন ভাঙছি তাহলে এরকম পাবা। তো এখান থেকে তুমি বুঝতেই পারতেছো তোমার কি করা লাগবে, লসাগু নেওয়া লাগবে, তারপরে ক্যালকুলেশন করা লাগবে। তো আমরা এটা আশা করি সবাই পারবো, এটা আশা করি আমরা পারবো। ওকে সিয়াম, পরের বার দেখলে এসে কথা বলে যাও। ওকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে লসাগু নিব। লসাগু নেওয়ার পরে জাস্ট উপরে যেই ভ্যালুগুলো থাকে ওটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিলে শেষ। ওকে চলো, দেখো এখানে তোমাদের বিস্তারিত করে দেওয়া আছে, এখানে একদম ডিটেলসে করা আছে, এত ডিটেলসে করা লাগবে না। এখানে যেভাবে আমরা অ্যাপ্রোচ নিছি এইভাবে অ্যাপ্রোচ নিবা, তাইলে হবে। আলটিমেটলি উত্তরটা পাবা কি, এই দেখো এরকম আকারে সবগুলো লেখা হয়েছে, যেমনি লিখে দিছি। তারপরে যে লসাগু নিছে, লসাগু নিলে উপরে এরকম থাকবে। থাকলে আলটিমেটলি একটা বড় ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা তোমরা করবা। এটা ক্যালকুলেশন করতে কিন্তু ভালো সময় লাগবে, ঠিক আছে? বসে বসে ক্যালকুলেশন করবা, তারপরে উত্তর পাবা এটা। ওকে, এই ধরনের একটা অঙ্ক আমরা করছিলাম লাস্ট ক্লাসে। তাহলে আজকের লেকচারে আমরা দেখবো 5.2। এখানে আমাদের যে টপিক ভগ্নাংশের গুণ মানে মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে ভাগ বা ডিভিশন। আর উদাহরণ 8-9 দেখবো, আর অনুশীলনীর অঙ্ক দেখবো 13 থেকে 14 যা যা আছে। হ্যাঁ তাসিন, এগুলো সহজ। যাই হোক, চলো শুরু করা যাক। দেখো এখানে বলছে ভগ্নাংশের গুণের ভিতরে যে এই একটা ভগ্নাংশ আছে, বীজগণিতিক ভগ্নাংশ বা অ্যালজেব্রিক ফ্র্যাকশন, তার সাথে এইটাকে গুণ করতে হবে। তো তোমাদেরকে একটু আমি সূচক নিয়ে একটু পড়াতে চাচ্ছি। সূচক, সূচক বা পাওয়ার, পাওয়ার। মনে করো আমাদের কাছে এরকম আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। বুঝো এখানে কি কি নোটিস করার মতো বিষয়। এইটা হচ্ছে আমাদের ভিত্তি বা বেস। ক্লাস 7-এ কি এগুলো পড়ছিলা? তোমাদের পুরাতন কারিকুলামে এগুলো আমরা ক্লাস 7-এই পড়তাম, মানে পড়ানো হইতো। এখন নতুন কারিকুলামে এটা পড়ছো কিনা আই এম নট প্রিটি মাচ শিওর।
যে এটা পড়ছো কিনা এই ধরনের সূচকীয় অপারেশন? এ সবাই বলতেছে ইয়েস, তার মানে তোমরা জানো। তাহলে বেস বা ভিত্তি, তো যদি দুইটারই ভিত্তি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে যদি এরকম গুণ আকারে থাকে। আর যদি এভাবে থাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এখানে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n, পাওয়ার গুলো কি হবে বিয়োগ হয়ে যাবে। যেখানে একটা শর্ত আছে a নট ইকুয়ালস টু 0, এটা মেনটেন করতে হবে। এরপরে আমরা আরেকটা পয়েন্ট একটু মনে রাখতে চাচ্ছি বা স্মরণ করে রাখতে চাচ্ছি, এই পয়েন্টগুলো আজকের ক্লাসে পুরো ক্লাস জুড়ে লাগবে, ঠিক আছে? আমরা হয়তো আরো কয়েকটা অ্যাড করতে পারি এখানে, যে a টু দি পাওয়ার মাইনাস n এটাকে আমরা চাইলে লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n, যেখানেও a নট ইকুয়ালস টু 0। কেন নট ইকুয়ালস টু 0 এই উত্তর কিন্তু আমরা প্রথম লেকচারে দেখাইছিলাম, যে কোনো ভগ্নাংশের নিচে 0 হয়ে গেলে সেটা কি হবে, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হবে। ওকে, ভেরি গুড রামিসা। সাদিদ, এটা খাতায় রাখবা, ঠিক আছে? এটা লাগবে। তো এখন আমরা আপাতত এতটুকু দেখলাম। এখন আমরা যদি একটু ব্যাখ্যা দেখি যে আসলে ব্যাখ্যা কি, মনে করো প্রথমটার ব্যাখ্যা আমরা একটু জানতে চাচ্ছি, এগুলোর একটু ব্যাখ্যা আমরা ইন শর্ট ডিসকাস করব, মনোযোগ দিয়ে দেখবা। এই অংশটুকু যদি মনোযোগ দাও পুরো ক্লাসের অঙ্ক তুমি ধুপধাপ করে ফেলতে পারবা, তোমার কেউ আটকাইতে পারবে না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো সাফাইরা, এইটার উত্তর আমরা এই ক্লাসের মানে এই চ্যাপ্টারের প্রথম লেকচারে দিছিলাম, ওই অংশটুকু তোমার একটু দেখতে হবে কষ্ট করে, বিস্তারিত উত্তর দেওয়া আছে ওখানে। হ্যাঁ, তুমি শুরুর অংশটুকু গেলেই স্লাইডে দেখে নিও, শুরুর অংশটুকু গেলেই বুঝতে পারবে। তো দেখো প্রথমটার যদি আমরা একটু ব্যাখ্যা দিই, মনে করো আমাদের এখানে আছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটাকে আমরা কি লিখতে পারি জানো? প্রথমটা 2 টু দি পাওয়ার 4 মানে 2 4 বার গুণ আকারে আছে। 2 টু দি পাওয়ার 4 কি মিন করবে, 2 4 বার গুণ আকারে আছে। আর 2 টু দি পাওয়ার 3 কি মিন করবে, 2 টু দি পাওয়ার 3 মিন করবে 2 3 বার গুণ আকারে আছে। তাহলে আলটিমেটলি তুমি টোটাল কি লিখতে পারতেছো, এখানে 2 আলটিমেটলি কতবার গুণ আকারে আছে দেখো, 1 2 3 4 5 6 7, তার মানে আমরা একবারে কি লিখবো 2 টু দি পাওয়ার 7। এই 2 টু দি পাওয়ার 7 দেখো তো 4 আর 3 এর যোগফল কিনা, 2 টু দি পাওয়ার 7, এটা কিন্তু 2 টু দি পাওয়ার 4 প্লাস 3। তো আলটিমেটলি তুমি এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারো 2 টু দি পাওয়ার 4 প্লাস 3। ঠিক সেম ভাবে ভাগের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা আমাদের, ভাগের ক্ষেত্রে দেখো, ভাগের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মনে করো 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, এটা মানে হচ্ছে উপরে 4টা 2 গুণ আকারে আছে, নিচে 3টা 2 গুণ আকারে আছে। তাহলে দেখো এখন তো কাটাকাটিতে আমরা এক্সপার্ট, কিভাবে ভাগ হয় সেটা আমরা জানি। এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হবে, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হবে, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হবে। তাহলে আলটিমেটলি আমার পরে থাকবে কি 2। 2 মানে কি জানো, 2 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 1। আর এই যে 4 আর এই 3, এই দুটাকে যদি বিয়োগ করে দাও তাহলে কত পাবা, 1 পাবা। তার মানে এইটাকে কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 হুইচ ইজ 2 টু দি পাওয়ার 1। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, আর এই লাস্ট ওয়ান, এটা মানে হচ্ছে মনে করো 2 টু দি পাওয়ার মাইনাস 4, এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার 4। এই এতটুকুই, এইটুকু বেসিক যদি আমাদের থাকে, এই বীজগাণিতিক ভগ্নাংশের যোগ মানে গুণ আর ভাগ আমাদের কাছে কিছুই না। নামিরা এই স্লাইডটাই পড়ানো হয়েছে, এতটুকুই পড়ানো হয়েছে, ঠিক আছে? এতটুকুই না, 1 দিতে হয় না, বোঝানোর জন্য দিছি, ঠিক আছে? 1 দিতে হয় না, বোঝানোর জন্য দিছি, এটাকে লিখবা 2। 1 কেন দিতে হয় না, কারণ 1 থাকা যে কথা, 1 না থাকা একই কথা, ঠিক আছে? 1 যদি উপরে থাকে, যেটা মিন করে শুধু সংখ্যাটাও ঠিক সেম জিনিসই মিন করে, দ্যাটস ওয়াই আমরা 1 দিতে প্রেফার করি না। ওকে, হ্যাঁ আমরা একটু রিভিউ করে নিলাম, লাস্ট ইয়ারে এটা পড়ছো, ঠিক আছে? একটু রিভিউ করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এই দুইটাকে গুণ করা মানে কি, মানে হচ্ছে আমরা যদি অ্যান্সার লিখি, অ্যান্সারটা দেখো একটু খেয়াল করে, অ্যান্সারটা দেখো, আমরা অ্যান্সার কি বের করি। এই দুটাকে গুণ করা মানে 7a স্কোয়ার্ড b ডিভাইডেড বাই 36a কিউবড b স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 24ab স্কোয়ার্ড ডিভাইডেড বাই 35a4 b5। তাহলে দেখো এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের জন্য একটা পরামর্শ, যে যেইগুলা সংখ্যা আছে সংখ্যাগুলোকে একসাথে লিখবা। কি লিখবা, সংখ্যাগুলোকে আমরা একসাথে লিখবো। তাহলে কি লিখতে পারি, 7 গুণ 24 ডিভাইডেড বাই 36 ইন্টু 35, সংখ্যাগুলোকে একসাথে লিখলাম। তারপরে কি করবা, এগুলোকে একসাথে লিখবা। প্রথমে উপরে
উপরে দেখো কি হয়, বা এগুলোকে যদি একসাথে নাও লিখো তাও তোমার অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। এখানে দেখো আমরা যদি একসাথে লিখি তাহলে কি পাবো, আমরা একটু ভেঙে ভেঙে করতেছি, a স্কোয়ার ইন্টু এ, তারপরে কি পাবো ইন্টু বি স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই কি পাবো এ কিউব ইন্টু A4 ইন্টু বি স্কোয়ার ইন্টু B5। তাহলে সেই সূচকের সেই নিয়ম তুমি খাটায় প্রথমে যোগ করতে পারো, ওখানে যে যোগ বিয়োগ দেখছিলাম আমরা, যোগ করতে পারো, অথবা তুমি এখান থেকে ক্যান্সেলেশন করতে পারো। দেখো এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার ক্যান্সেল হবে, এই স্কোয়ার আর এই মিলে, এই এ মিলে কি হবে, এ কিউব হবে না, এই দুটো মিলে আমাদের কি হবে এ কিউব। তাহলে এই এ কিউব আর নিচের এ কিউব কি হবে, ক্যান্সেল হবে। তাহলে আলটিমেটলি আমার কাছে থাকতেছে কি, দেখো এটা গুণ করি আমরা, এই যে এখানে ক্যালকুলেটর লাগবে শান্ত, 7 ইন্টু 24 ডিভাইডেড বাই 36 ইন্টু 35, এটা আছে 2/15 মোস্ট প্রবাবলি, ইন্টু দেখো এখানে আমাদের থাকতেছে শুধু বি উপরে, এটা তো ক্যান্সেল, ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে A4 B5, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5। এখন তোমরা বলবা যে ভাই এই বির সাথে তো এই 5ও ক্যান্সেল হয়, দেখো ক্যান্সেল হবে, এখানে ছিল একটা বি, এখানে আছে 5টা বি, তাহলে এখানে কি হবে, ক্যান্সেল হয় b টু দি পাওয়ার 4, তাহলে কি লিখবা 2 ডিভাইডেড বাই 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। দেখো তো এটা আমাদের অ্যান্সার কিনা, হ্যাঁ না মিরা, ওটা আমরা কেটে দিব। এক্সামে শুধু কাটাকাটি করবা না, সাইড নোট দিবা। এক্সামে আরেক ভাবে তুমি অ্যাপ্রোচ নিতে পারো, ঠিক আছে, আরো একটা ভাবে অ্যাপ্রোচ নিতে পারো, যে এটা ক্যালকুলেট করলে কত হয় সেটা তো আমরা বুঝছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আরেকটা অ্যাপ্রোচ যদি আমরা দেখি যে এখানে কি করা যায়, এখানে তুমি এভাবে করতে পারো যে এটা আসবে তো 2/15, 2/15 লিখলাম আমরা। এখন দেখো এখানে পাবা কি, এখানে পাবা এ কিউব, উপরে পাচ্ছ এ কিউব ইন্টু বি কিউব, দেখো বি আর বি স্কোয়ার মিলে কি হবে, বি কিউব হবে, পাওয়ার দুটা যোগ হবে গুণ থাকলে, ডিভাইডেড বাই এখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ এ 4 আর 3 কত হয় 7, a টু দি পাওয়ার 7 ইন্টু বি টু দি পাওয়ার কত 7। তাহলে লাস্ট লাইনে এভাবে লিখবা 2/15, এখানে তুমি চাইলে লিখতে পারো a টু দি পাওয়ার 3 - 7, এভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো, ইন্টু বি টু দি পাওয়ার 3 - 7। ওকে, আচ্ছা আমাদের এখানে হ্যাঁ এভাবে লিখতে পারো। তাহলে তুমি লাস্টে গিয়ে কি পাচ্ছ, 2/15 ইন্টু a টু দি পাওয়ার -4 ইন্টু বি টু দি পাওয়ার -4। সাইড নোট হিসেবে এইগুলা লিখতে হবে, কি লিখতে হবে সাইড নোট হিসেবে, এইগুলা লিখতে হবে, সাইড নোট দেওয়া বাধ্যতামূলক। সাইড নোট কোনগুলা, এই যে এই পাশে যা লিখছি, সাইডে যা লিখছি এগুলো হচ্ছে সাইড নোট। সাইড নোটে যে এটা লিখবা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, অথবা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান এইটা। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এটা লিখছি, তারপরে লিখবো এটা 2 আর 3, এখানে লিখে দিচ্ছি 2। সাইড নোটের ক্ষেত্রে কি লিখবা, 2 নাম্বারটা লিখবা। তাহলে এখান থেকে তুমি এভাবেও রেখে দিতে পারো, তবে নেগেটিভ আমরা মানে গণিতবিদরা বা যেখানে তুমি যাও নেগেটিভ নাম্বারকে আমরা একটু অপছন্দ করি, ঠিক আছে, তো নেগেটিভ নাম্বারকে একটু অপছন্দ করার কারণে আমরা এই 3 নাম্বার প্রপার্টিটা খাটাই দিব, a টু দি পাওয়ার -n মানে কি 1/a টু দি পাওয়ার n। তো এটা যদি আমরা খাটাই দিই আলটিমেটলি আমাদের উত্তরটা কি আসবে, খেয়াল করো 2 আসবে উপরে, নিচে থাকবে 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। এখানে সাইড নোট কি দিবা, a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, যেখানে a নট ইকুয়ালস টু 0। এই তো আমাদের অ্যান্সার শেষ। দেখো তো এটা বুঝছো কিনা সবাই। 2 কিভাবে আসছে, এই যে এইগুলা গুণ করে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে, এই যে এইটুকুর ভিতরে যোগ বিয়োগ করি নাই, গুণ ভাগ করছি, এখান থেকে 2/15 আসছে, ঠিক আছে। ওকে ভেরি গুড, সবাই বলছো বুঝছো। তাহলে চলো আমরা সামনের অঙ্ক করি, আমাদের যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরও খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আর 7 যদি এই জিনিস খুব ভালো মতো তোমার পড়া থাকে তাহলে তো তোমার কাছে কিছুই না, এগুলা খুব সহজ। দেখো পরের প্রবলেমটা, এইগুলাকে গুণ করতে বলছে, এগুলা খুবই সহজ আমাদের জন্য। দেখো গুণ করতে বলছে মানে y/z ডিভাইডেড বাই x স্কোয়ার ইন্টু zx ডিভাইডেড বাই y স্কোয়ার ইন্টু xy ডিভাইডেড বাই z স্কোয়ার। তো তোমরা সবগুলোকে একসাথে লিখো, উপরে যে x গুলো আছে সেগুলোকে একসাথে লিখলে কি পাবা, উপরে পাবা x স্কোয়ার, দেখো এই x আর এই x মাল্টিপ্লাই হয়ে কি হবে x স্কোয়ার, তার পাশের y আর এই y মাল্টিপ্লাই হয়ে কি হবে y স্কোয়ার, তার পাশের z আর দূরের z মাল্টিপ্লাই হয়ে কি হবে z স্কোয়ার, নিচের গুলো মাল্টিপ্লাই হয়ে কি হবে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। খুব সুন্দর মতো সম্মানের সাথে এই দুটা সমান লিখে দিবা 1, কারণ কি এই দুটা ক্যান্সেল হয়, ঠিক আছে, এটা অ্যান্সার।
সম্মানের সাথে কাটাকাটি করবা, মানে পরীক্ষার খাতে কিন্তু এই কাটা দাগ দিবা না। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। শান্ত, প্র্যাকটিস প্র্যাকটিস। একজন বলছে 3 নাম্বারটা বুঝো নাই। 3 নাম্বারটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -4, এটাকে লিখতে পারবো 1/2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার -4 এটাকে লিখতে পারবো 1/2 টু দি পাওয়ার 4, কারণ আমরা এই নেগেটিভ নাম্বার পছন্দ করি না, এই নেগেটিভ পছন্দ করি না। এটাকে পজিটিভ বানানোর জন্য আমরা এইভাবে উল্টা করে দিই, ভগ্নাংশের লবের থেকে হরে পাঠাই দিই। ওকে, তাহলে আশা করি এটা বুঝছি, এটা খুবই সহজ ছিল। চলো সামনের অঙ্কে যাই। এখন দেখো অ্যাকচুয়াল গুণ আসতেছে আমাদের। তো এই ধরনের গুণ আসলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। কি করবা? উৎপাদকে বিশ্লেষণ করবা। পরীক্ষায় কাটবা না, পরীক্ষায় এই দাগটা দিবা না। টিচার দেখলে বুঝবে যে এই দুইটা ক্যান্সেল হয়। ঠিক আছে, পরীক্ষায় এমনি কাটে দেওয়া ঠিক না, আমরা কাটতে এনকারেজ করি না, আমরা নিজেরাও কাটতাম না, কাটতে এনকারেজ করি না, কারণ কেটে দেওয়া মানে বোঝায় তুমি এটারে ফেলাই দিছো। বাট এখানে তো ফেলাও নাই, এই দুটা কি ডিভাইড হয়ে 1 হয়েছে। এটা টিচার দেখলে বুঝবে, তোমার কাটা লাগবে না। হ্যাঁ, 0 তো হবেই না, 1 হবে। দেখো এখানে আমরা কি করব, এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করব। সেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশনের জিনিসপত্র কিন্তু এখনো লাগতেছে, এটা সারা জীবন লাগবে। তোমাদেরকে বলছিলাম মিডল ফ্যাক্টর বা সামথিং। তো এখানে যদি গুণ করি আমরা, তাহলে কি পাবো? দেখো x² - 3x + 2, এটা ডিভাইডেড বাই x² - 4x + 3। এর সাথে মাল্টিপ্লাই হবে কে? এর সাথে মাল্টিপ্লাই হবে x² - 5x + 6 ডিভাইডেড বাই x² - 7x + 12। আর এখানে দেখো দুইটা a² - b² এর ফর্মুলায় ভাঙা যায়, এই দুইটাকেই। x² - 16 ডিভাইডেড বাই x² - 9। তো আমরা এটা ডিটেলসে করবো। দেখো উৎপাদকে যদি বিশ্লেষণ করি, ফ্যাক্টরাইজেশন করি, তাহলে আমরা উপরে কি পাবো? উপরে পাবো x² - 2x - x + 2 ডিভাইডেড বাই এখানে পাবো x² - 3x - x, কারণ -3x আর -x মিলে -4x হবে, +3। এই দুটাকে গুণ করলে 3 পাবা, মানে 3x² পাবা আর কি, অ্যাকচুয়ালি আমাদের যে রুল। ইন্টু এখানে কি পাচ্ছ? x² - 2x - 3x + 6 ডিভাইডেড বাই x² - 3x - 4x + 12। লাস্টে দেখো, লাস্টেটা কি পাবা? x² - 4² 4 4 16, x² - 3²। এই তো, এখন জাস্ট কমন নেওয়াটা, এইটুকু কাজ করলে হবে। উপর থেকে দেখো কমন যায় কি? x কমন গেলে হয় কি? x - 2 -1 কমন গেলে হয় x - 2। ডিনোমিনেটর বা হরে আমাদের কি থাকে? x কমন গেলে থাকবে x - 3, আর এখান থেকে -1 কমন নিলে থাকবে x - 3 মাল্টিপ্লাইড বাই এখান থেকে x কমন নিলে কি পাবা? x ইন্টু x - 2 -3 কমন নিলে কি পাবা? x - 2 ডিভাইডেড বাই x কমন নিলে x - 3, আর এখান থেকে -4 কমন নিলে x - 3। কমন নেওয়ার জিনিসপত্রগুলো আশা করি আমরা বুঝতেছি, কারণ এগুলো আমরা মিডিল ফ্যাক্টরে খুব ভালো মতো পড়ে আসছি। এরপরে দেখো এখানে a² - b² এর সেই ফর্মুলাটা, আমাদের প্রিয় ফর্মুলা, আবারও একটু রিপিট করি, a + b ইন্টু a - b। এটা তোমরা সবাই পারো, আমি জানি। তাহলে দেখো এখানে লিখো x + 4 ইন্টু x - 4, তারপরে পাবা কি? x + 3 x - 3। এই তো পাইছো, অনেক কিছু পাইছো, অনেক হাবিজাবি অনেক কিছু। এখন এগুলাকে আমরা আরেকটু লিখি। এইগুলা থেকে আমরা দেখি আরো কি পাওয়া যায়। এইগুলা থেকে যদি আমরা আগাই, তাহলে শুরুর দিকে দেখো, শুরুর পদের দিকে তাকাও, শুরুর টার্ম যেটা আছে, মানে পুরোটা মিলেই একটা টার্ম, বাট শুরুর অংশে দেখো x - 2 কমন যায়। x - 2 কমন নিলে থাকবে কি? x - 1। নিচ থেকে তুমি x - 3 কমন নিতে পারো, x - 3 কমন নিলে পাবা কি? x - 1। এই যে দেখতেছি আমাদের একটা অংশ কাটাকাটি হয়ে গেছে, x - 1 x - 1। তারপর এখান থেকে দেখো x - 2 কমন নিলে তুমি কি পাবা? তুমি পাবা x - 3 ডিভাইডেড বাই এখান থেকে x - 3 কমন নিলে পাচ্ছ কি? x - 4। আলটিমেটলি এখান থেকে যা আছে তাই লিখো, x + 4 x - 4, তারপরে x + 3 x - 3। তোমরা একটু টিচার ইনবক্সে জানাও তো এতটুকু বুঝছো কিনা। শান্ত, কি করণীয় সব বলে দিছি, একটাই উত্তর, প্র্যাকটিস। আরে সেরা, আজকে সবাই বুঝতেছে, ভেরি গুড। ওকে,
তাহলে আমরা যেহেতু সবাই বুঝে গেছি, তাহলে এখন আমরা সুন্দর মতো কি করব, ভাগ করে দিব। মানে কোনটা কোনটা ক্যান্সেল হয় দেখো, এই যে প্রিয় x-1 ক্যান্সেল হবে। তারপরে এখান থেকে দেখো x-3 আর এই x-3 ক্যান্সেল হবে। আমরা একটু ডিফারেন্ট ভাবে দিই যাতে বোঝা যায় কোনটার সাথে কোনটা ক্যান্সেল হয়েছে, এই দুইটা। তারপর দেখো আর কি আছে, এই x-4 আর এই x-4 ক্যান্সেল হবে। তারপর আর কি কি ক্যান্সেল হয়, আর সম্ভবত কিছু ক্যান্সেল হবে না, আর কিছু ক্যান্সেল হবে না। তাহলে এগুলো লিখে ফেলি, চলো। এগুলো লিখলে আমরা কি পাবো, এগুলো লিখলে আমরা উপরের দিকে পাচ্ছি x-2, x-2 দুইবার গুণাকারে, আর হচ্ছে x+4। হরে কি পাচ্ছি, x-3, x+3, আরেকটা কি x-3, দুইবার x-3 পাইছি। তাহলে দেখো এই দুইটা যদি সেম জিনিস গুণ হয়, আমরা কি জানি, আমরা জানি a ইন্টু a, এটাকে আমরা কি বলি, দুটা সেম জিনিস গুণ হলে a স্কোয়ার। তাহলে এখানে কি পাবা, x-2 হোল স্কোয়ার ইন্টু x+4, নিচে কি পাবা, x-3 হোল স্কোয়ার ইন্টু x+3। এভাবে রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। ভেরি গুড তাসনিম, অনেকে উত্তর দিচ্ছে, তাসনিম, মাইশা, সাদ চৌধুরী, জেনিফা একটা প্রশ্ন করছে, ম্যাথ দ্রুত করব কিভাবে, প্র্যাকটিস। আজকে আমার মুখে খালি ওই প্র্যাকটিসই শুনবো আর কি, ঠিক আছে। মিথিলা কি প্রশ্ন করছো, আচ্ছা ওকে। নুরা, স্লো বলি নাকি স্লো বলবো, কোনটা একটু ক্লিয়ারলি বলো। কাটা দাগ দেওয়া যাবে না, x-3 কাটা যাবে, কার সাথে কাটা যাবে ভাইয়া? এখানে দেখো একটা x-3 ছিল, এটার সাথে কাটা গেছে, আরো দুইটা আছে, এই দুইটা আর কার সাথে কাটা যায়, আর কারোর সাথে কাটা যায় না, ঠিক আছে। এখানে তুমি অ্যান্সার রেখে দিতে পারো, অথবা ফার্দার তুমি সিম্পলিফাই করতে পারো। তো চলো এই অঙ্কটা আমরা একটু রিক্যাপ করি, যে এই অঙ্কটাতে আমরা কি করলাম। এখানে আমরা দেখতেছিলাম কয়েকটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত মানে এই যে পাওয়ার 2, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্রকে আমরা কি করতাম, মিডিল ফ্যাক্টর করতাম বা মিডিল টার্ম বের করতাম, মধ্যপদ বিস্তৃতি। তো এই তিনটাকে আমরা গুণ করছি, গুণ করার সময় আমরা দেখছি এখানে অনেকগুলোকে মধ্যপদে বিস্তৃত করা যায়, তো সেগুলোকে আমরা মধ্যপদে বিস্তৃত করছি। বিস্তৃত করার পরে আর এইটাকে কি করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলাইছি, এই দুটো ভগ্নাংশকে বিস্তৃত করার পর আমরা একসাথে লিখছি। লেখার পরে দেখছি অনেক কিছু আমাদের কি হয়, ক্যান্সেল আউট হয়ে যায়, মানে কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে যাওয়ার পর আমরা লিখলাম, লেখার পর এখান থেকে ফর্মুলায় ফেলা যায়, মানে দুইটা সেম জিনিস গুণ হয়েছে মানে হোল স্কয়ার হয়ে যাবে। তো সেই ফর্মুলায় ফেলছি, ফেলার পরে একটা সিম্পলিফাইড ফর্ম এখানে রেখে দিছি। তোমরা এটা ভেঙে চুরে গুণ টুন করে আর নষ্ট করে না, করলে হয়তো অনেক বড় হয়ে যাবে, পরে আলটিমেটলি ঝামেলায় পড়বা। তো এখানে রাখতে পারো, কোনো সমস্যা নেই। নীরা, মধ্যপদ বিস্তৃতি মানে মিডল ফ্যাক্টর, এটা আমরা চ্যাপ্টার 4 এ পড়ছিলাম। মুজাহিদ, পড়ালেখা করতে হবে অনেক, তাইলেই হবে, পড়তে হবে। চলো আমরা সামনে আগাই। এখন দেখো এইখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কোয়াইট ইন্টারেস্টিং। এই অঙ্কটা সলভ করলে আমাদের হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো তো, এটা দেখতে কার মতো, বলো দেখি, এটা দেখতে কার মতো, যেটা আমি সার্কেল করছি এটা দেখতে কার মতো? ছোট করা গেলে করে নিবা, হ্যাঁ। x-2 কার সাথে ক্যান্সেল, কোনো ক্যান্সেল ট্যান্সেল নাই, ছোট করা গেলে করবা। তাসনিম, ভেরি গুড। জাভিদ, ভেরি গুড। ওটা x আর y হবে, a আর b না। ওকে, সবাই সঠিক উত্তর দিছে, ভেরি গুড। নাহিয়ান, ওটা a আর b হবে। রাইয়ান, তারপরে হচ্ছে আলামিন, আরো অনেকে অনেকে উত্তর দিছে, ঠিক আছে। তো দেখো এইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা, x+y হোল কিউব। এইটা কার ফর্মুলা বলো তো ভাইয়া? এটা কিন্তু a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। ওকে, এখন আমরা এই তিনটারে গুণ করব। গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, x+y হোল কিউব পাচ্ছি, ডিভাইডেড বাই a প্লাস বি হোল কিউব। তোমরা কিন্তু এক লাইন করবা, আমি এক লাইন স্কিপ করছি। এখানে পাবা a প্লাস বি হোল কিউব, নিচে পাবা কি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে উপরে পাবা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের খুব সুন্দর মতো ক্যান্সেলেশন হবে, এইটার সাথে এটা ক্যান্সেল হবে, সরি এটা ক্যান্সেল হবে না, এইটার সাথে এটা ক্যান্সেল হবে। তারপর আমাদের কাছে থাকবে কি, x প্লাস ওয়াই হোল কিউব ইন্টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে থাকবে কি x প্লাস ওয়াই হোল স্কোয়ার।
দেখো এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, এইটার সাথে এইটা কিন্তু ক্যান্সেল হয়। দেখো সেম জিনিস না, তোমাদেরকে একটু বুঝাই। এক্স প্লাস ওয়াই হোল কিউব আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার না? মনে পড়ে এভাবে সূত্রের ফর্মুলা আমরা ডিরাইভ করছিলাম অনেক দিন আগে। তাহলে এই দুইটা কি হয়? ক্যান্সেল হয়। তাহলে এখান থেকে পরের লাইনে তুমি কি লিখবা? যেহেতু এই দুইটা ক্যান্সেল হচ্ছে, থাকবে কি এক্স প্লাস ওয়াই শুধু ক্যান্সেল হয়। তাহলে তুমি লিখতে পারবা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাতে ফার্দার আরো সিম্পলিফাই করা যায়, চলো করে ফেলি। এটা যদি আরো আমরা ফার্দার সিম্পলিফাই করতে চাই, তাহলে দেখো এখানে কি কি পাবো। এক্স প্লাস ওয়াই পাইছি, লিখলাম। আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা চাইলে ভালোবেসে এভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। লিখা হয়ে গেলে এরপরে ডিভাইডেড বাই আমাদের কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভালো কথা। অথবা তোমরা বলতে পারো ভাই আমি এটারই ভেঙে দিতাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে, সেটাও তুমি ভাঙতে পারো, তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার মর্জি। তাহলে দেখো উপরে কি পাচ্ছ? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে পাচ্ছ কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এরকম ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়া মানেই আমরা বুঝে গেছি যে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কি থাকবে? এক্স মাইনাস ওয়াই। দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা অ্যান্সার, দেখো তো বুঝছো কিনা? অনেকে উত্তর দিছে, ভেরি গুড। এক্স মাইনাস ওয়াই উত্তর দিয়ে ভরাই ফেলছে। হ্যাঁ শান্ত, ওই দুটা বই পড়লেই হবে, পরীক্ষার খাতায় কাটাকাটি দেখানো লাগবে না, ঠিক আছে? তারপরেও যদি খুব দেখাইতে ইচ্ছা করে, এটা একটু রিস্ক, অন ইউর ওন রিস্ক। তোমার টিচারকে জিজ্ঞাসা করবে, স্কুলের খাতা, যেহেতু তোমার খাতা ইভালুয়েট করবে তোমার স্কুলের শ্রদ্ধেয় গণিত শিক্ষক, তাকে একটু জিজ্ঞাসা করে নিবা, এটা বেটার। হ্যাঁ, যে স্যার আমি কি কাটাকাটি খাতায় করবো কিনা, দেখাবো কিনা। তো আমার স্কুল থেকে আমার টিচারের নির্দেশনা ছিল যে কাটাকাটি খাতায় দেখানোর দরকার নেই, তুমি তোমার মতো ফ্রেশ করে অঙ্ক করে চলে যাবা, অঙ্ক হলে নাম্বার পাবা। আর ওই কাটাকাটি টাটাকাটি না দেখানো উচিত, খাতা পরিষ্কার থাকে দেখতে, ঠিক আছে? তো তোমাদের বোঝানোর জন্য আমরা এখানে হয়তো কাটতেছি যে এটার সাথে এটা ক্যান্সেল হয়, ওটার সাথে ওইটা ক্যান্সেল হয়, জাস্ট বোঝানোর পারপাসে। আমাদের টিচাররাও কাটতেন, বাট অ্যান্সারের জন্য না। মুজাহিদের অনেক অনেক দূরের চিন্তা, ঠিক আছে? এখনকার পড়ালেখা করো, তোমাদের জেসি এক্সাম তো হবে না। ওকে, হ্যাঁ করা যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়েও করা যাবে। এই যে এখান থেকেও তোমরা চাইলে ভাঙতে পারো। দেখো এই দিক থেকেও আমরা একটা উত্তর বের করি, যে আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়াই আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা ভালোবেসে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এইটা আর এটা ক্যান্সেল হয়, এখান থেকে একটা ক্যান্সেল হবে, তাহলে আলটিমেটলি উত্তর থাকবে কি এক্স মাইনাস ওয়াই। এটাই অ্যান্সার। ওকে চলো সামনে আগাই, খুব সহজ প্রবলেম ছিল। সামনে দেখি আমাদের জন্য কি আছে। সামনে আমাদের জন্য একটা সুন্দর কুইজ আছে, কুইজটার উত্তর ঝটপট দিয়ে দাও। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো একটু সলিউশনটা দেখে নিই, ঠিক আছে? ওকে, মুভদি বলছে ভেরি ইজি ম্যাথ। হ্যাঁ, ম্যাথ তো অবশ্যই ইজি, শুধু চিন্তা করতে পারতে হবে, তাইলে হবে। আর ভালো মতো কলম চালাইতে পারতে হবে খাতায়। দেখো এখানে কি আছে, এখানে আছে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো আমি এটা লিখতেছি না, এখানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কি? এটা মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। এটা আমার থেকে ভালো তোমরা পারো এখন। আর এই ভদ্রলোক মানে কি? ওয়ান মাইনাস বি স্কোয়ার। উনি কি বোঝায়? উনি আমাদের বোঝাবে
ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি। ভালো কথা, তাহলে আমরা লিখি চলো। তাহলে আমরা শুরুতে পাচ্ছি ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, নিচে দেখো বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার আছে। তো এখান থেকে তুমি চাইলে কিন্তু একটা বি কমন নিয়ে নিতে পারো। হ্যাঁ, বি একটা কমন নিয়ে নিলে কি থাকবে, ওয়ান প্লাস বি। তাহলে এখান থেকে বি কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস বি মাল্টিপ্লাইড বাই কে, কার সাথে মাল্টিপ্লাইড, ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই হোয়াট, ওয়ান প্লাস এক্স। তাহলে দেখো এখন খুব সুন্দর মতো তুমি ক্যান্সেলেশন করতে পারবা। এই অঙ্কটা সবার পারা উচিত ছিল। দেখো ওয়ান প্লাস এক্স এর সাথে ওয়ান প্লাস এক্স ক্যান্সেল হবে, ওয়ান প্লাস বির সাথে ওয়ান প্লাস বি ক্যান্সেল হবে, আলটিমেটলি তোমার অ্যান্সার থাকবে কি, ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই বি, উইচ ইজ আওয়ার অপশন সি। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সিনথিয়া, যথেষ্ট সময় পরে পোল দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা যদি এখন লিডার বোর্ড পাবলিশ করি, আমাদের প্রায় 42% মানুষজন সঠিক উত্তর দিছে, যেটা কিন্তু খুবই খারাপ। তোমাদের আরো পারার কথা ছিল, কারণ এটা কিন্তু খুবই সহজ, যথেষ্ট টাইম দেওয়া হয়েছে। ভেরি গুড প্রান্ত। তো আমরা যদি লিডার বোর্ডটা দেখি, লিডার বোর্ডে শান্ত আছে ফার্স্টে, এটা ভেরি গুড শান্ত। তারপর অর্থি, তারপর হচ্ছে সাদিদ কামাল, সিয়াম, তিন্নি, ঐক্য, তারপরে আফরা, ইনান, মেহেজাবিন, মারুফ। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গার যদি দেখি, শান্ত সবার থেকে আগে সঠিক উত্তর দিছে 0.712 সেকেন্ডে, সেরা। ওকে, ভেরি গুড, যা যা ভালো করছে, ভেরি গুড। না, এখানে কিসের শর্ট ফর্মুলা, এখানে শর্ট ফর্মুলা হচ্ছে তোমার চোখ। চোখ দিয়ে যদি দেখো তুমি আগে বুঝতে, এখানে ওয়ান প্লাস এক্স আসবে, ওয়ান মাইনাস এক্স আসবে, তারপরে কি আসবে, ওয়ান প্লাস বি, ওয়ান মাইনাস বি, নিচে একটা বি কমন নিলে কি পাবা, ওয়ান প্লাস বি। তাহলে এই ওয়ান প্লাস বি উপরের ওয়ান প্লাস বি কাটে, নিচে থাকে কি শুধু বি। তারপর আবার এই নিচে কি আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সরি ওয়ান প্লাস এক্স। তাহলে এই ওয়ান প্লাস এক্স আর উপরে ওয়ান প্লাস এক্স কাটবে, তাহলে উপরে আমার কি কি থাকতেছে, ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস বি। তাহলে ওটাই লিখছি, নিচে বি। এই তো শেষ, প্র্যাকটিস করতে করতে হবে। ওকে ঠিক আছে মাইশা, আরো সময় দেওয়া হবে, যতটুকু সময় তুমি পরীক্ষায় পাবা ততটুকুই দেওয়া হয়, 1 মিনিট, ঠিক আছে। তো এর ভিতরে পারতে হবে আর কি, মানে অঙ্ক শুধু পারলেই হবে না, পরীক্ষার সময়ের মধ্যে তো অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু তুমি কত পারো এটা কিন্তু আর মানে জাজমেন্ট হইলো না, বা ওইটা কিন্তু আর আলো দেখলো না। তুমি যে কত পারো সেটার আলোর মুখ দেখাইতে হলে খুব দ্রুত পারতে হবে এবং সঠিকভাবে, নির্ভুলভাবে। ওকে চলো সামনের প্রবলেমে যাই আমরা। সামনে এখন দেখো আমরা ভাগ করব। তো দেখো দুইজন শিশু চিন্তিত কিভাবে তারা ভাগ করবে। তবে আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা বড় হয়ে গেছি, আমরা এখন খুব সুন্দর মতো ভাগ করতে পারবো। দেখো বলছে তাদের ভাগের জন্য একটা কথা লাগবে যে গুণাত্মক বিপরীত। ভাগ মানে কি, ভাগ মানে উল্টা, মানে 1/, গুণ আর কি। মানে মনে করো তুমি 2-কে 3 দ্বারা ভাগ করবা, এটা মানে কি জানো, এটা মানে কি 2-কে হচ্ছে 1/3 দিয়ে গুণ করা। তো এখানে এই যে 3 ও 1/3, এদেরকে আমরা বলতেছি গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত, বা আমরা এটাকে কি বলি, রেসিপ্রোকাল, ঠিক আছে, রেসিপ্রোকাল। তো এই রেসিপ্রোকাল জিনিসটা কি, যে কোনো একটা সংখ্যা মনে রাখবা, সংখ্যা ইন্টু ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সবসময় কি হয় জানো, সবসময় 1 হয়। কোনো একটা সংখ্যা আর তার গুণাত্মক বিপরীত সংখ্যার গুণফল হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা। তো এটাকে একটু সুন্দর বাংলায়, সোজা বাংলায় লিখবা যে গুণাত্মক বিপরীত কাকে বলে। না, গুণ মানে যোগাত্মক বিপরীত না, যোগাত্মক বিপরীত মানে মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলছে কি, ভগ্নাংশের গুণাত্মক বিপরীত ব্যাপারটা আবার কি। এটা মানে হচ্ছে ওই যে 3 আর 1/3, মাথায় চিন্তা করবা 3 আর 1/3। মনে করো তোমার কাছে আছে a প্লাস বি, তাহলে এর গুণাত্মক বিপরীত কি, এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/a প্লাস বি, ঠিক আছে। তাহলে গুণাত্মক বিপরীত বলতে কোনো ভগ্নাংশের লব ও হরকে ইন্টারচেঞ্জ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বোঝায়, ঠিক আছে। এই চিন্তিত ছিল, এ এখন খুশি বানাই দিছে। ওকে ইনাম, ভেরি গুড। ওকে মাইশা, সমস্যা নেই, পরে দেওয়া হবে। তাহলে চলো আমরা সামনের প্রবলেম সলভ করি, দেখি আমাদের জন্য কি প্রবলেম আছে। এই যে একটা ভাগ আছে, বলছে অমুককে তমুক দ্বারা ভাগ করো। তো এই দুটাকে আমরা ভাগ করব। এখানে কি কি আছে আমাদের, চলো দেখি ভাগ কেমনে লিখবো আমরা। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, 16 a² b² ডিভাইডেড বাই
21z², ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে, ভাগ করবা কার সাথে, 28ab⁴ ডিভাইডেড বাই 35xyz। তো এটাকে কি লিখতে পারবা জানো, এটাকে একটু গুণ আকারে লেখা যায় জানো। এই যে ভাগ করা মানে কি বললাম, গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা না। কোন সংখ্যাকে 2 কে 3 দ্বারা ভাগ করা মানে কি 2 কে 3 এর গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা, একই কথা না। দেখো কোন সংখ্যাকে অন্য কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা মানে কি ওই সংখ্যাকে ওই যে অন্য কোনো একটা সংখ্যা ছিল তার গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা। কথা কি বুঝছো, দেখো তো বুঝছো কিনা। আমরা একটু বাংলায় বলতেছি, ঠিক আছে, মানে যত ম্যাথের বাংলা ব্যাখ্যা জানবা তত তোমার জন্য সুবিধা। হ্যাঁ, এটাকে জাস্ট উল্টাই দিয়ে আমরা গুণ করব। দেখো এইটার গুণাত্মক বিপরীত বের করব, মানে আমরা গুণ শিখছি, আমরা গুণ দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে এখানে 16a² b² রেখে দিলাম, 21z² রেখে দিলাম, এখানে গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিছো মানে কি করবা জানো, এর লবকে হর বানাবা, হরকে লব বানাবা, শেষ, গুণাত্মক বিপরীত। 35xyz ডিভাইডেড বাই 28ab⁴। এই তো, এই যে কাজটা করছি আমরা, গুণাত্মক বিপরীত লিখছি, এখানে সাইড নোটে লিখবা যে 28ab⁴ ডিভাইডেড বাই 35xyz এর গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীতকে, গুণাত্মক বিপরীত হচ্ছে এদের জাস্ট উল্টা, রেসিপ্রোকাল। 35xyz ডিভাইডেড বাই 28ab⁴। দেখো তো বুঝছো কিনা। ওকে, এখন এখান থেকে জাস্ট তুমি কি করবা, আগের মতোই সংখ্যাগুলোকে গুণ করবা। দেখো সংখ্যাগুলোকে গুণ করলে কি হয়, 16 × 35 ডিভাইডেড বাই 21 × 28 ইন্টু এখানে কি থাকবে, এগুলাকে একসাথে করতে বলছিলাম, বাট এখানে উপরে কোনো এ নাই। তাইলে দেখো উপরে আমাদের কোনো এ নাই, উপরে কি আছে, উপরে আছে a² b² আর আছে কি xyz, নিচে কি আছে আমাদের z² ইন্টু ab⁴। তাহলে তোমরা কি বুঝতেছো, এখানে আমাদের এই একটা এর সাথে এখান থেকে a² ক্যান্সেল হলে কি থাকবে, আরেকটা এ থেকে যাবে। এই z এর সাথে এই z² ক্যান্সেল হলে কি থাকবে, একটা জাস্ট z থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি আসতেছে, 16 × 35 ডিভাইডেড বাই 21 × 28, এটা আসে হচ্ছে আমাদের 20/21 ইন্টু এখানে থাকবে হচ্ছে এই যে b² আর b⁴ ক্যান্সেল হয়ে কি থাকবে, নিচে থাকবে b²। তাহলে এখানে থাকতেছে a(xy), নিচে থাকতেছে b²z। এটা অ্যান্সার। দেখো তো তোমাদের এই অ্যান্সারটাই আসছে কিনা। সব কেটে দিব ভাইয়া, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করছি, ভাগ মানে কিছুই না, ভাগ মানে যেই সংখ্যাটার দ্বারা তোমাকে ভাগ করতে বলা হচ্ছে, যেমন এখানে আমাকে এইটা দ্বারা ভাগ করতে বলা হচ্ছে, এইটা দ্বারা ভাগ করতে বলা হচ্ছে। ভাগ মানে কিছুই না, নাথিং এলস। মানে তোমার যেমন যোগ বিয়োগ মানে কিছু নাই, বিয়োগ মানে কি উল্টা, মানে যোগ করতে বলছে যেটা সেটার উল্টা। বা তোমাকে যদি কোনো কিছু থেকে কোনো কিছু বিয়োগ করতে বলা হয়তো তুমি কি করবা, উল্টা করে দিয়ে যোগ করে দিতা। যেমন ধরো 3 - 2, এটাকে তুমি কি লিখতে পারো, 3 + -2। এই নেগেটিভ নাম্বারটা এক্সিস্ট করে, বা তুমি বলতে পারো যে ভাই বিয়োগ বলে কিছু এক্সিস্ট করে না, বাট নেগেটিভ নাম্বার এক্সিস্ট করে। কারণ সংখ্যা রেখায় আমরা চাইলেই দেখাইতে পারি এখানে 0, এখানে আছে আমাদের 3, এখানে আছে -2। তো আমাদের যে 3 - 2 বলতে কি বোঝায়, 3 + -2, মানে যোগ আর গুণ এক্সিস্ট করে। বাকি যে দুটো আছে ওই দুটো জাস্ট একটু মানে ডিফারেন্ট, মানে ল্যাঙ্গুয়েজ আর কি, বুঝতে পারছো। ম্যাথকে ট্রিট করবে সবসময় একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে। ম্যাথ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা। বাংলা ইংলিশ যেমন ভাষা, ম্যাথ হচ্ছে ভাষা। ম্যাথ কিসের ভাষা, ম্যাথ হচ্ছে ইউনিভার্সের ভাষা। ম্যাথ সবাই বুঝে, মানে ম্যাথ নিয়ে যদি কারোর সামনে যাও ম্যাথ সবাই বুঝবে, তুমিও বুঝবা। যদি কোথাও কোনো এলিয়েনের এক্সিস্টেন্স থাকে, কেউ যদি প্রুফ দিতে পারে, সেও বুঝবে। সো এই ম্যাথকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করবা। তো এই ল্যাঙ্গুয়েজে যেমন হচ্ছে আমরা কি করি, ল্যাঙ্গুয়েজটা এইভাবে ডিফাইন যে 3 - 2 এটা আসলে বিয়োগ করা বলতে ম্যাথে কোনো অপারেশন নাই, ঠিক আছে। তোমার যে কম্পিউটার বা ক্যালকুলেটর কাজ করে, ও কিন্তু বিয়োগ বুঝে না, ও বুঝে কি নেগেটিভ নাম্বার। ও বুঝে 3 - 2 মানে 3 + -2, এইটার রেজাল্ট সে দেখাবে তখন 1। এন্ড ঠিক সেম ভাবে সে ভাগ বুঝে না, সে কি বুঝে, গুণ। তো ধরো 3/2 তুমি করবা, সে কি বুঝবে জানো, 3 × 1/2। এই যে ভাগ 2 বলছো, এটাকে সে রেসিপ্রোকাল করে নিয়ে গুণ করবে, যেটা অ্যান্সার আসবে কত, 3/2, দ্যাট ইজ 1.5। আশা করি বুঝতে পারছো। তো
ওটা জাস্ট একটা ফেরি টেল, আমি জাস্ট বললাম যদি করে তাহলে তারা এই ম্যাথের ল্যাঙ্গুয়েজ বুঝবে, তাদের সাথে কমিউনিকেট করতে পারবে ম্যাথের মাধ্যমে, মানে সবচেয়ে ইজি কমিউনিকেশন করতে পারবা ম্যাথের মাধ্যমে, মানে বুঝতে পারবা আর কি ওদের কি বলতে চাচ্ছে, ডিকোড করতে পারবা। যাই হোক, ওগুলো আমাদের পরের চিন্তা। এখন এটা যদি আমরা রিপিট করি, এখানে ছিল এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, তো আমি কি লিখলাম, এইটা ভাগ ওইটা। এখন ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে এই যাকে দ্বারা ভাগ করতেছি তার গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা। তাহলে আমরা গুণ দিয়ে কি করছি, এটারে উল্টায় দিছি, মানে লবকে হর বানাইছি, হরকে লব বানাবা, মানে এসপার ওসপার করে দিবা, ঠিক আছে, করে দিয়ে গুণ করে দিবা। গুণ তো আমরা শিখলাম একটু আগে, তো গুণ যেমন শিখছি অমনি আমরা গুণ করে দিছি, শেষ, এটা আমাদের অ্যান্সার। তাহলে চলো সামনের প্রবলেমে যাই। সামনে দেখো আমাদের বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা একটু ভাগ করে ফেলি। হ্যাঁ, ইজি। ফারহান, কাটাকাটি পুরো ক্লাস জুড়ে বুঝাইছি, এটা না বোঝার মতো কিছু ছিল না, একটু দেখবো আবার। তাহলে দেখো 3x² ডিভাইডেড বাই 2a ডিভাইডেড বাই, সরি আগে আমরা রেসিপ্রোকাল করে ফেলতেছি, আগেই করা যাবে না, 4y² ডিভাইডেড বাই 15zx। এটাকে আমরা কি লিখবো, 3x² ডিভাইডেড বাই 2a ইন্টু 15zx ডিভাইডেড বাই 4y²। এই দেখো এটা আমরা লিখলাম। লিখলে প্রথম কাজ কি, সংখ্যাগুলোর গুণ যোগ বিয়োগ ভাগ সব করে ফেলা, গুণ করা। 3 ইন্টু 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, তাহলে এখানে আসবে আমাদের কত, 45/8। এখন এখানে দেখো x² আছে আর এখানে x আছে, এই দুটা মিলে আমাদের কি হবে, x³ আর z এর মতো একা পড়ে আছে, নিচে কি থাকবে, ay²। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, কোনো কিছু কাটে নাই। সময় দিতে হবে, সময় দিলে বুঝবা। ইউজ, আচ্ছা পল্লব, হ্যাঁ দেখি ভাইয়া, ভাগ্যিস মুখে নিই নাই নামটা। ধ্রুব দাস, মানে প্র্যাকটিস করলে বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, 45x², 3z কোথেকে পাইলা, ও x³ z, তারপর হচ্ছে ay²। ভেরি গুড, অনেকে উত্তর দিছো। ঠিক আছে না, কোনো পরীক্ষায় কাটাকাটি করবে না, কাটাকাটি ভালো না, কাটাকাটি জাস্ট আমরা তোমাদের বোঝানোর জন্য করি, কাটাকাটি বলে কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে। ম্যাথের ভিতরে কাটাকাটি বলে কিছু এক্সিস্ট নাই, এখানে কি এক্সিস্ট করে, গুণ ভাগ, ঠিক আছে। চলো আমরা সামনে আগাই। সামনে দেখো বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তার মানে প্রথম রাশি কি, প্রথম রাশিটা হচ্ছে x³ মাইনাস y³ ডিভাইডেড বাই x প্লাস y। এটাকে ভাগ করব দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে x² প্লাস xy প্লাস y²। দেখো এই চ্যাপ্টারে যা অঙ্ক আছে, আগের চ্যাপ্টার গুলো যদি পারো, চ্যাপ্টার 4, তাহলে খুবই সহজ। আমরা দেখবা ম্যাক্সিমামই চ্যাপ্টার 4 এর ফর্মুলা ইউজ করতেছি, যেমন এই অঙ্ক ইউজ করবো। তাহলে রেসিপ্রোকাল দ্বারা গুণ করি, x³ মাইনাস y³ ডিভাইডেড বাই x প্লাস y মাল্টিপ্লাইড বাই হোয়াট, x² মাইনাস y² ডিভাইডেড বাই x² প্লাস xy প্লাস y²। তাহলে দেখো আলটিমেটলি এখানে কি পাচ্ছ, এইটাকে যদি ফর্মুলায় ভাঙো, খেয়াল করো ভাইয়ারা, এটাকে যদি ফর্মুলায় ভাঙো তাহলে কি পাবা, x মাইনাস y, a³ মাইনাস b³ এর ফর্মুলা a² প্লাস ab প্লাস b² ডিভাইডেড বাই এখানে থাকতেছে x প্লাস y, উপরে কি পাচ্ছ, a প্লাস b এর ফর্মুলা, a² মাইনাস b² এর ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর হরে বা ডিনোমিনেটরে পাচ্ছ x² প্লাস xy প্লাস y²। এখন দেখো বাংলা নিয়মে কাটাকাটি করো, মানে ভাগ হয়ে যাবে, সেটা একটু বোঝানোর জন্য বলতেছি। এটার সাথে এটা ক্যান্সেল হবে, এটার সাথে দেখো এটা ক্যান্সেল হবে, তাহলে তোমার উত্তর কি হবে, অনেকে উত্তর দিয়ে দিছে, তাসনিম উত্তর দিছে আর অনেকে উত্তর দিছে। ওকে ধ্রুব, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসবে, x মাইনাস y হোল স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, এগুলো কিন্তু খুবই সহজ, খুবই সহজ। তুমি যতটুকু চিন্তা করতেছো সহজ, তার থেকে সহজ, জাস্ট একবার নিজে করবা তাইলে হবে। রেসিপ্রোকাল ঠিক আছে তোমার, তুমি যেটা লিখছো। ওকে, এরপরে যদি আমরা দেখি, সরি, এরপরে দেখো এই প্রবলেমটা আছে আমাদের, এই প্রবলেমটা চলো আমরা সলভ করে ফেলি। এটা কিন্তু আগের মতোই, ঠিক আছে, এইটা কিন্তু আর আগের প্রবলেমটা কিন্তু প্রায় সেম। দেখো এখান থেকে ভাগ করলে আমরা কি পাবো, এটা আমরা একটু দ্রুত করে ফেলবো, এখন থেকে তোমরা সবকিছুই বুঝবা আগের মতোই ম্যাক্সিমাম জিনিসপত্র। ডিভাইডেড বাই a² মাইনাস ab প্লাস b² a² মাইনাস b²।
তো কি করবা, দ্বিতীয়টাকে রেসিপ্রোকাল করে গুণ করে দিবা। এ কিউব প্লাস বি কিউবকে আমরা কি বলতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এখানে পাবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি ভাঙো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এটা যেমন ছিল তেমনই থাক। দেখো কি করছি আমরা, এই লাইন একটু ফর্মুলায় ভেঙে দিছি আগে। তাহলে এখন দেখো ভেচাং কাটাকাটি হবে, এটার সাথে এটা ক্যান্সেল হবে, এ মাইনাস বির সাথে এ মাইনাস বি ক্যান্সেল হবে, অ্যান্সার কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। আগের অঙ্কটাই ছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, সেম জিনিস সেম অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরটা যাই চলো। এরপরটা আমাদের কি করা লাগবে দেখেই বুঝতেছি, আমাদের মিডল ফ্যাক্টর করা লাগবে। কি করা লাগবে, মিডল ফ্যাক্টর করা লাগবে। এই দুটাকে যদি ভাগ করতে হয় অবশ্যই মিডল ফ্যাক্টর করা লাগবে। তাহলে চলো আমরা ভাগ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30, তারপর কি আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, 6 6 36 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 40 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। তাহলে এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি তার আগে আমরা যদি একটু মিডল ফ্যাক্টরের কথা চিন্তা করি তাহলে কি হয় দেখো, এটা এখানে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30, 5 6 কত হয় মাইনাস 30, মাইনাস 6 আর প্লাস 5 মিলে কত হবে মাইনাস এক্স, তার মানে ঠিক আছে। আর এখানে পাবা কি এক্স মাইনাস 6 এক্স প্লাস 6, আর এটাকে আমরা রেসিপ্রোকাল করে মানে উল্টায় দিব, যেহেতু গুণ করছি। তাহলে এখানে কত আসবে আমাদের, কত হয় 27টা কত হয় 56 হয় না, 7 টাইমস 8, হ্যাঁ 27টা 56। তাহলে এখানে আমরা লিখবো কি এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর 5 8 কত হয় 5 আর 8 যোগ করলে 13 হয়, তাহলে 5 8 40, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 5x প্লাস 40। এটা মিডল ফ্যাক্টর, পুরো অঙ্কটাই মিডল ফ্যাক্টর এই অঙ্কের। তাহলে দেখো উপর থেকে যদি আমরা কমন নিই, এক্স কমন নিলে কি পাবো এক্স মাইনাস 6 প্লাস 5 নিলে কমন নিলে পাবো কি এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 এক্স প্লাস 6। এখানে মাল্টিপ্লাইড বাই কত পাচ্ছি, এক্স কমন নিলে এক্স প্লাস 8 মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 8 ডিভাইডেড বাই এক্স কমন নিলে এক্স প্লাস 8 আর প্লাস 5 কমন নিলে এক্স প্লাস 8। তো কমন নিয়াটা শেষ, প্রায় আমাদের লাস্ট অংশটুকু আমরা করে ফেলবো। এখানে সবকিছুকে অ্যাসেম্বল করব, একসাথে লিখবো, একসাথে লেখার পরে শেষ। দেখো একসাথে লিখলে এখানে কি পাচ্ছি এক্স মাইনাস 6 এক্স প্লাস 5 ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স মাইনাস 6 এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 8 এক্স মাইনাস 7, তারপরে কি এক্স প্লাস 8 এক্স প্লাস 5। এখন দেখো তুমি সুন্দর মতো চোখ মিলে তাকায় দেখো কোনটা কোনটা ক্যান্সেলেশন হয়, সেটা সুন্দর মতো করে ক্যান্সেল করে দিবা। দেখো এখান থেকে এক্স মাইনাস 6 এক্স মাইনাস 6 ক্যান্সেল হয়, এক্স প্লাস 5 ক্যান্সেল হয়, আর থাকে কি এক্স প্লাস 6 আর এগুলো থাকে দেখো এক্স প্লাস 8 ক্যান্সেল হয়। আলটিমেটলি তোমার কাছে থাকবে এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 6। দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা আমাদের উত্তর। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 6। আশা করি বুঝতে পারছি, এগুলো সব সিম্পল অঙ্ক। গুণ বুঝলে ভাগ, এটা বাংলা নিয়ম মানে নর্মাল নিয়ম, মানে মানে কোনো নিয়ম না, আমরা ইচ্ছা করে বলি বাংলা নিয়ম, মানে র্যান্ডমলি কাটাকাটি করবা। চ্যাপ্টার 4 পাওয়া লাগবে, ঠিক আছে। এই চ্যাপ্টারে পারদর্শী হতে হলে চ্যাপ্টার 4 খুব ভালো মতো পড়া লাগবে। চ্যাপ্টার 4 এর প্রত্যেকটা অনুশীলনী খুব ভালো মতো পড়া লাগবে। ওকে চলো সামনে আগাই। সামনে তোমাদের জন্য একটা সুন্দর কুইজ আছে, কুইজের উত্তরটা দাও। ওকে আমরা একটু সময় দিলাম তোমাদের প্রশ্ন পড়ার জন্য, এবার আমরা পোর্টাল লঞ্চ করব। ওকে 3 2 1 গো।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বলছে যে এই দুটাকে ভাগ করতে হবে। তো ভাগ মানে কি আমরা শিখে গেছি। দেখো উপরে আছে কি a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, যেমন আছে তেমন রেখে দাও। a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইন্টু কি হবে a মাইনাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1। আমরা রেসিপ্রোকাল করে ফেলছি। তাহলে এটা কার সূত্র? a স্কোয়ার প্লাস 2ab, এখানে মনে করো মনে মনে এক গুণাকারে আছে, তাহলে এটা কি a প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে a মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 1। আলটিমেটলি কি পাচ্ছ, এটার সাথে এখান থেকে একটা ক্যান্সেল হবে, এখান থেকে একটা ক্যান্সেল হবে, তাহলে থাকবে কি উপরে থাকবে আমাদের a প্লাস 1, নিচে থাকবে a মাইনাস 1, হুইচ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ ডি। তো আমরা যদি এখন একটু পাবলিশ করি রেজাল্ট, এইবার আমাদের 41% মানুষজন সঠিক উত্তর দিছে। আগের বার কত পার্সেন্ট দিছিল একটু দেখে নি, মেবি 42, এবার 1% কমে গেছে। স্যাড, আগেরটার এটা সেম, কিন্তু মানে কাইন্ড অফ সেম প্রবলেম। তো এখন যদি আমরা একটু লিডার বোর্ড পড়ি, লিডার বোর্ডে এবার ফার্স্টে আমাদের আছে রাহা, তারপরে সারিনা রহমান, ফিদা, আতিকা, তয়া, জান্নাত, হুমায়রা, আদ্রিতা, জাভিদ, রাকা। তোমাদের সবাইকে অভিনন্দন, ভেরি গুড প্রান্ত। ফার্স্টেস্ট ফিঙ্গার যদি দেখি, রাহা সবার থেকে আগে সঠিক উত্তর দিছে। ওকে ওকে, বলে ভুল দেওয়া যাবে না ভাই। তাহলে চলো আমরা সামনে আগাই। এটা আশা করি আমরা বুঝতে পারছি, খুবই সহজ প্রবলেম ছিল। সামনে যদি আমরা দেখি, এখানে আমাদের একটা সিকিউ প্রবলেম আছে। সিকিউ প্রবলেমটা আমরা সলভ করবো আর কি মোটামুটি। তো দেখো, এই ধরনের প্রবলেম আমরা অলরেডি সলভ করছি, তারপরে জাস্ট একটু রিভিউ করা। এ নাম্বারটা দেখো, এ নাম্বার বলছে এতকে এত দ্বারা ভাগ করতে, তার মানে 1 প্লাস 2 বাই এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়, 1 প্লাস 2 বাই এক্স ডিভাইডেড বাই, এটাকে তুমি চাইলে কি লিখতে পারো জানো, 1 স্কোয়ার মাইনাস 2 বাই এক্স হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি লেখা যায় 1 প্লাস 2 বাই এক্স ডিভাইডেড বাই, এখানে পাবা কি 1 প্লাস 2 বাই এক্স ইন্টু 1 মাইনাস 2 বাই এক্স। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর ভাগ মানে কি 1 বাই রেসিপ্রোকাল। তাহলে তুমি রেসিপ্রোকাল অ্যাপ্লাই করো, 1 বাই 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, 2 বাই 1 মাইনাস 2 বাই এক্স। তাহলে দেখো এইটা আর এটা ক্যান্সেল হবে, অ্যান্সার কি হবে 1 বাই 1 মাইনাস 2 বাই এক্স। তো তুমি চাইলে ফার্দার এটাকে সিম্পলিফাই করতে পারো। সিম্পলিফাই করলে কি আসবে, 1 বাই এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স, হুইচ ইজ এক্স বাই এক্স মাইনাস 2। এইটা আমাদের অ্যান্সার। দেখো তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা। এটা আমরা আরেকটা ওয়েতে চলো সলভ করি, ঠিক আছে? এটা তোমাদের অনেকের কাছে একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমরা সেম অঙ্কই আরেকটা ওয়েতে সলভ করবো। দেখো ভাগ করতে বলছে না, ভাগ করা মানে কি নিচে পাঠিয়ে দেয়া, 1 প্লাস 2 বাই এক্স ডিভাইডেড বাই কি বলছে 1 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি, 1 প্লাস 2 বাই এক্স ডিভাইডেড বাই, এটাকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লেখা যায় কিনা, তোমরা একমত কিনা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই লেখা যায়। তাহলে পরে কি লিখতে পারবা, 1 প্লাস 2 বাই এক্স, ওই নিয়মটা করছি আমরা আগে যেভাবে করে আসছি সেভাবে, 1 প্লাস 2 বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 2 বাই এক্স ইন্টু 1 মাইনাস 2 বাই এক্স। এটা একটু ডিফারেন্ট নিয়মে করি। তাহলে দেখো এই দুটা ক্যান্সেল হবে, অ্যান্সার কি থাকবে 1 বাই 1 মাইনাস 2 বাই এক্স। তো এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করলে কি পাবো, এক্স বাই এক্স মাইনাস 2। কিভাবে পাইছি এখানে দেখাইছি, কিভাবে ওটা পাইছি এখানে দেখাইছি। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এটা রিপিট করে দিছি ভাই, আমরা আশা করি বুঝতে পারছি। এবার বি নাম্বার আমরা সলভ করব। বি নাম্বারটা দেখো, বি নাম্বার বলছে পি ইন্টু এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি। চলো পি ইন্টু এ করে ফেলি। বি নাম্বারের জন্য পির ভ্যালু হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। এটা দেখেই আমরা বুঝতেছি কিসের ফর্মুলা, তোমাদের আর বলা লাগবে না। আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এইটা দেখো আমরা বুঝতেছি এটা কোনো কিছু একটা অনুসিদ্ধান্ত। ইন্টু এখানে আমাদের কি আছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে চলো আমরা ফার্দার সিম্পলিফাই করি। উপরেরটা আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই হোল কিউব, নিচে পাচ্ছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা অনুসিদ্ধান্ত না, এ মাইনাস বি হোল স্কোয়ারের, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, কিন্তু নিচে যেটা ছিল। ইন্টু এখানে পাবা এক্স মাইনাস ওয়াই, আর এখানে পাবা এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো ক্যান্সেলেশন যদি করো,
এইটার সাথে এটা ক্যান্সেল হবে একটা, আর এটার সাথে এটা ক্যান্সেল হবে একটা, তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি তুমি কি লিখতে পারবা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এটাই তোমার অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? রাখা, ভেরি গুড। আরো অনেকেই উত্তর দিছিলা, যারা উত্তর দিছে সঠিক উত্তর, ভেরি গুড। ওকে, আতকিয়া, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সরি। ওকে, এবার আমরা কোনটা দেখবো? এবার চলো আমরা লাস্টেরটা দেখি, পি ডিভাইডেড বাই কিউ। পি আর কিউ কে ভাগ করতে হবে। তো এটা আমরা একবারে করে ফেলবো, ঠিক আছে? পি মানে কি? পি মানে আমরা কি দেখলাম? পি এর মিনিং আমরা দেখলাম, এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা যদি সি নাম্বার করি, সি নাম্বার হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ, এটা আসবে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো তো কিউ এর এটা মানে কি? এটাও ঠিক সেম অনুসিদ্ধান্ত না? এটা কার অনুসিদ্ধান্ত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তো তোমাদের এই অনুসিদ্ধান্তটা মনে আছে কিনা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। এই অনুসিদ্ধান্ত মনে আছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত, বলছিলাম অনেক মনে রাখতে। এটা থেকে দেখতে পারবা যে কোনটা থেকে কোনটা আসে। প্লাস থাকলে পারে আমাদের কোনটা আসবে, মাইনাস থাকলে আমাদের কোনটা আসবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন নিচেরটা কি? নিচেরটা দেখো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব, মানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, সরি, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে কিউ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এই দুটাকে ভাগ করলে আমরা কি লিখতে পারি? রেসিপ্রোকালে যদি আমরা দেখি, বা আমরা যদি গুণাত্মক বিপরীত অ্যাপ্লাই করি, রেসিপ্রোকাল মানে গুণাত্মক বিপরীত, তাহলে গুণ এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে দুইটা কেটে যাবে, থাকবে শুধু একটা। এখানকার দুইটা চলে যাবে, এখানেও থাকবে শুধু একটা। তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আলটিমেটলি থাকবে এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড। এটা অ্যান্সার সি এর। দেখো আমরা সবগুলো অঙ্ক এক জায়গায় করে ফেলছি, সমাধান। ঠিক আছে? তো তোমরা ডিটেলসে লিখবা, আমি এখানে যেগুলো লিখছি এগুলো ডিটেলসে লিখবা। ভেরি গুড, সবাই উত্তর দিছো। তাহলে সৌভিক, ভেরি গুড ভাইয়া, তোমাদের তো আর কি সিলেবাস চেঞ্জ হয়েছে। জান্নাত বলছে যোগ বিয়োগ থেকে গুণ ভাগ সহজ। হ্যাঁ, অবশ্যই গুণ ভাগ সহজ, কারণ যোগ বিয়োগ থেকে তো গুণ ভাগ আসছে, মানে যোগ থেকে তো গুণ আসছে, গুণ থেকে ভাগ, একই কথা। যাই হোক, চলো সামনে দেখি। তোমাদের জন্য একটা সুন্দর হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা অবশ্যই সলভ করবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক, এটা সলভ করবা, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে হয়তো সলিউশনও করবো আর কি নিজেরা। তো এইটা তো দেখেই বুঝতেছো যে এটার অ্যান্সার কি হবে, পারবা আর কি, সবই পারবা। তো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? রাসনা, ওই অংশটুকু একটু দেখে নিতে হবে ভাইয়া। ভেরি গুড মারুফ। ওকে, যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমরা আর সময় নিচ্ছি না। এতক্ষণ কষ্ট করে তোমাদের ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আজকের ক্লাসে সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। এগুলো প্র্যাকটিস করবা। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।